শুরু করো নীরবে, একটা গভীর শ্বাস নাও। তোমার বুকের ভেতর যে হৃদস্পন্দন চলছে, ওই স্পন্দনের ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবন, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ। জীবন সবসময় সহজ হয় না, জীবন সবসময় হাসি দিয়ে কথা বলে না। কখনো কখনো জীবন এমন প্রশ্ন করে যার উত্তর দিতে গিয়ে আমাদের চোখ ভিজে ওঠে। তবুও আমরা বেঁচে থাকি, কারণ আমাদের ভেতরে একটা আলো আছে, যে আলো নিভে যায় না, শুধু আড়াল হয়ে থাকে। আজ তুমি হয়তো ক্লান্ত, হয়তো মনে হচ্ছে আর পারছো না। যা চেয়েছিলে তা পাওনি, যাদের পাশে চাইছিলে তারা পাশে নেই। যে স্বপ্নগুলো রঙিন ছিল সেগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেছে। তবুও শুনে রাখো, এই মুহূর্তটাই শেষ না, এটাই নতুন শুরুর দরজা। ধৈর্য শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো জীবন বদলে দেওয়ার শক্তি। বীজ যদি ধৈর্য না ধরত, তবে সে কখনো গাছ হতো না। মাটির অন্ধকার, ঠান্ডা, একাকিত্ব সব কিছু সহ্য করে সে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তারপর একদিন আলোকে ভেদ করে উঠে আসে। তোমার জীবনও ঠিক সে বীজের মতোই। তুমি যদি এখন অন্ধকারে থাকো, তাহলে ভয় পেও না। অন্ধকার মানেই শেষ না, অন্ধকার মানেই আলো আসার প্রস্তুতি। রাত যখন সবচেয়ে গভীর হয়, তখনই ভোর সবচেয়ে কাছাকাছি থাকে। তাই আজ যে অন্ধকার তোমাকে ঘিরে রেখেছে, জানো ভোরও তোমার জন্য অপেক্ষা করছে। মানুষ তোমাকে ভুল বুঝবে, অনেকেই বলবে তোমার দ্বারা কিছু হবে না, অনেকে তোমার স্বপ্নকে তুচ্ছ করবে, অনেকে তোমার কান্নাকে দুর্বলতা ভাববে। কিন্তু মনে রেখো, ফুল ফুটতে সময় লাগে, কিন্তু তখন তাকে কেউ থামাতে পারে না। তোমার সময়ও আসবে, আর এলে কেউ তাকে আটকে রাখতে পারবে না। নিজেকে দোষ দিও না, সব ভুল তোমার না। কখনো সময় কঠিন হয়, কখনো পরিস্থিতি কঠিন হয়, কিন্তু কঠিন সময়ই আমাদের মানুষ বানায়, ভিতরটা শক্ত করে দেয়, হৃদয়টাকে গভীর করে দেয়। যে মানুষ কাঁদতে জানে সে ভালোবাসতেও জানে, যে মানুষ হারিয়ে গেছে সে পথ খুঁজতে জানে, যে মানুষ ভেঙে পড়েছে সে আবার দাঁড়াতে জানে। তুমি ভেঙেছ বলেই তুমি শেষ হয়ে যাওনি, তুমি নতুন রূপ নেওয়ার পথে আছো। তুমি যতবার বলেছ আমি পারছি না, তোমার ভেতরের আর একটা কণ্ঠ ততবার বলেছে আর একবার চেষ্টা করো। এই ভেতরের কণ্ঠটাই তোমার সত্যিকারের শক্তি। এই কণ্ঠটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে আজ পর্যন্ত। তাকে কখনো চুপ করিও না। প্রকৃতিকে দেখো, মেঘ আকাশ থেকে ঢেকে ফেললে তখন সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য কি হারিয়ে যায়? না, সে থাকে শুধু চোখের আড়ালে। তোমার তেমনি জীবনের আলো হারায়নি, শুধু এখনো আড়ালে আছে। সময়কে দোষ দিও না, সময়কে গালি দিও না, কারণ সময় একদিন তোমার পক্ষে কথা বলবে। আজ যে কষ্ট তুমি সহ্য করছো, একদিন সেই কষ্টই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। তুমি হাসবে আর বলবে, ভালো হয়েছে, আমি হাল ছাড়িনি। অনেক রাত আছে যে রাতে মানুষ চুপচাপ বিছানায় শুয়ে থাকে। বাইরে সবাই ঘুমায়, কিন্তু ভেতরের মন ঘুমাতে পারে না। পুরনো স্মৃতি, অপমান, হারানো সম্পর্ক সব এসে ভিড় জমায়। তখন যে চোখে পানি আসে, সেই চোখই সবচেয়ে পরিষ্কার হয়, সেই মানুষই সবচেয়ে গভীর হয়। প্রার্থনা করো, স্রষ্টার সাথে কথা বলো, তার কাছে খুলে বলো সব কষ্ট, সব ব্যথা। তুমি যা বলো তিনি শোনেন, কেবল সাথে সাথে উত্তর দেন না, কারণ তিনি জানেন কোনটা কখন তোমার জন্য ভালো। তুমি যখন প্রস্তুত হবে, তখনই তিনি তোমাকে দেবেন। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, তোমাকে নিয়ে হাসছে, তোমার স্বপ্নকে ছোট করে দেখছে, একদিন সেই মানুষগুলোই অবাক হয়ে দেখবে তুমি কতটা বদলে গেছো। কারণ তুমি হার মানোনি, তুমি থামোনি, তুমি ধৈর্য ধরতে শিখেছ। ধৈর্য মানে বসে থাকা না, ধৈর্য মানে চেষ্টা করে যাওয়া, ধৈর্য মানে কাঁদতে কাঁদতে এগিয়ে যাওয়া, ধৈর্য মানে ব্যথা পেতেও হাল না ছাড়া, ধৈর্য মানে আমি জানি
আমার সময় আসবে, তাই আমি অপেক্ষা করছি। যা হারিয়েছ তা নিয়ে মৃত্যুর মতো কেঁদো না। যা আছে তা দেখো, যা সামনে আসবে তা ভাবো। জীবন তোমাকে বারবার ভাঙবে, কারণ সে চাই তুমি নতুনভাবে গড়ে ওঠো। পুরনো রূপ ভেঙে না ফেললে নতুন রূপ আসে না। ঘৃণা, রাগ, কষ্ট সব জমিয়ে রাখলে তুমি নিজেই ভারী হয়ে যাবে। মুক্ত হও, নিজেকে ক্ষমা করো। যারা কষ্ট দিয়েছে তাদেরও ক্ষমা করো। তাদের জন্য নয়, নিজের জন্য। হালকা হয়ে এগিয়ে যেতে শিখো। আজকের কান্না একদিন হাসিতে বদলে যাবে। আজকের দুঃখ একদিন স্মৃতি হবে। আজকের অন্ধকার একদিন ভালো হয়ে দাঁড়াবে। সেই দিন তুমি বুঝবে সময় কাউকে ফাঁকি দেয় না, শুধু পরীক্ষা নয়। তাই শেষ কথা, তোমার জন্য হাল ছেড়ো না, নিজেকে ছোট ভেবো না। যা চেয়েছ তার জন্য লড়াই করো, ধৈর্য ধরো, কারণ সময় একদিন তোমার দরজায় কড়া নেড়ে বলবে, এবার তোমার সময়।